ধন্যবাদ আমার ভক্তকে। আবার যে কথা ছিল সুন্দরভাবে তার মীমাংসা করে আমার কাছে কথা রাখলেন যে গুরু তুমি বলো, আমি তো তোমার স্ত্রীকে পাবো, মাগেনেই দেখবো। তবে এমন একজন গুরু ছিল, সেই গুরু ভক্তকে স্ত্রী দান করেছিল কোন রূপে? আমি তার জবাব করব। সত্য যুগে ছিল নারায়ণ, এক ভক্ত ছিল নাম তার সুতপা ব্রাহ্মণ। ওই সুতপা ব্রাহ্মণ গরমের দিনে অগ্নিকুণ্ড বানিয়ে সেখানে ঝাঁপ পারতেন আর প্রভুকে ডাকতেন, প্রভু তুমি আমায় দেখা দাও, প্রভু তুমি আমায় দেখা দাও। আর শীতের দিনে ওই বরফের নদীর মধ্যে গিয়ে সাঁতরাইতেন, সাঁতার কাটতেন খালি গায়ে আর প্রভুকে ডাকতেন। নারায়ণ একদিন ডাক শুনে চলে যায় ভক্তের কাছে, গিয়ে বলে, ভক্ত কি চাস আমার কাছে? তখন ভক্ত সুতপা ব্রাহ্মণ বলে, প্রভু চাই তোমার স্ত্রীকে। বলে কি রূপে চাস? বলে আমার স্ত্রী রূপে চাই। বলে এটা দেওয়া যাবে না। নারায়ণ চলে যায়, যুগ যুগ চলে যায়। ওই সুতপা ব্রাহ্মণ গরমের দিনে ডাকে অগ্নিতে ঝাঁপ পেরে, আর শীতের দিনে ডাকে বরফের নদীতে ঝাঁপ পেরে। এভাবে দিন চলে যায়। একদিন নারায়ণ এবং লক্ষ্মী দুইজনে রথের উপর চড়ে উড়ে যাইতেছে। লক্ষ্মী লক্ষ্য করে চেয়ে দেখে এক ভক্ত ওই নদীর মধ্যে শীতের দিনে ঝাঁপ মারতেছে আর প্রভুকে ডাকতেছে। লক্ষ্মী বলে, প্রভু তাড়াতাড়ি ভক্তের ডাকে সাড়া দাও। চলে গেছে সুতপা ব্রাহ্মণের কাছে। লক্ষ্মী একটু দূরে, নারায়ণ কাছে গেছে, ভক্তের কাছে গেছে, গিয়ে বলে, ভক্ত কি চাস? বলে ওই যে তোমার লক্ষ্মী, ওই লক্ষ্মীকে চাই। বলে কি রূপে চাস? বলে স্ত্রী রূপে চাই। আর এদিক থেকে মা লক্ষ্মী বুঝতে পারে নাই, নারায়ণকে বলতেছে, প্রভু ভক্ত যা চায় তাকে দিয়ে দাও। নারায়ণ মনে মনে চিন্তা করে, সে যখন চাইছে আমার কাছে, আর ও যখন লক্ষ্মী যখন বলছে যাত্রা, সে যখন বলছে দিয়ে দাও, আমার কি, আমি দিয়ে দিই। দিয়ে দিলেন। তবে নারায়ণ বলে দিলেন, ভক্ত আমি তোকে দিলাম, এখন না, সত্যের পর আসবে ত্রেতা, ত্রেতার পর আসবে দাপর, দাপরেতে আমি হব কৃষ্ণ, তুই হবি আইন ঘোষ, আর লক্ষ্মী হবে রাধা, তখন তুই পাবি তাকে। নারায়ণ দিয়ে লক্ষ্মীর কাছে আসছে। আসার পরে লক্ষ্মী বলে নারায়ণকে, প্রভু কি দিলে ভক্তকে? বলে কেন, তুমি না বললে দিয়ে দাও? আমি দিয়ে দিয়েছি। বলে কি দিয়েছো? বলে দিয়েছি তোমাকে। বলে আমাকে দিয়েছো? কোন রূপে দিয়েছো আমাকে? কি জ্ঞানে দিয়েছো? বলে আমি দিয়েছি, ও তো ডাকতে ছিল আমাকে, তোমাকে ডাকতে ছিল, ও তোমাকে পেতে চাই স্ত্রী রূপে, তাই আমি স্ত্রী রূপে দিয়েছি। তবে এই যুগে না, সত্যের পর আসবে ত্রেতা, ত্রেতার পর আসবে দাপর, দাপরেতে আমি হব কৃষ্ণ, তুমি হবে রাধা, আর সুতপা ব্রাহ্মণ হবে আয়ন ঘোষ, তখন তোমাকে পাবে স্ত্রী রূপে। কথা শুনে লক্ষ্মী রাগ করে চলে গেছে কোথায়? ওই সুতপা ব্রাহ্মণের কাছে গিয়ে বলে, ভক্ত তুই পাবি, তবে তুই আমাকে স্ত্রী রূপে পাবি, পাবি সত্য, কিন্তু তোর নপুংস হয়ে তুই জন্ম নিবি, তোর কাম ভাব থাকবে না। ভক্ত যদি কেউ মাকে স্ত্রী রূপে পাইতে চায় তবে সে পাবে, কিন্তু তার কাম ভাব থাকবে না। ভক্ত ভক্ত আমার বড় সুন্দর একটি গান রাখলেন, আমার কুরানো বকুল লাগলো না তোমার পূজায় আমার ঝরা ফুল। তাই ভক্তরে যে এই কথা বলতে পারে যে তোমার পূজায় আমার ফুল লাগলো না, আমি তো মনে করি সেই আমার সবচেয়ে বড় আপন। গুরু বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরে যদি করে আস আমি করি তার দাসের দাস, তারপরেও যদি করে আস আমি করি তাকে স্বর্গবাস, আমার বুকের মধ্যে টেনে নেই। তাই ভক্ত শোন, যে বলে যে আমি পার হইতে পারলাম না, আমি তোমাকে পেলাম না, আমি গুরু হয়ে তাকে পার করি, আমি নিজেও তার জন্য কাঁদি। কি বলে কাঁদি? আমার ভাঙা নৌকায় প্রেম যমুনায় রে শুভ, সাধু জনাই করি আমার রাধা নামে সাধা পেশ, রাধা নামে
লাগাই তোরি রে। লাগাই তোরি রে সুবল আমি রাধা নামে ওই থামালি রে ভাই সুবল আমি রাধা নামে ওই থামালি রে রাধা নামে ওই থামালি রে ওই মায়া নদী করি রাধা নামে সাদা পেশেঞ্জা ভক্ত আমাকে বলেছে গুরু আমি তো তোমার নাম রাখি আমার হৃদয়ের ভিতরে আরেকটা হৃদয় সেখানে আর তুমি আমাকে কোথায় রাখো ভক্তরে যে আমাকে হৃদয়ের ভিতরে রাখে আমি কি তার থেকে দূরে থাকি আমি যে তার হৃদয়ের মধ্যে চলে যাই যেমন হাসান বসরি আর রাবেয়া বসরি দুইজন একদিন বাজি ধরেছিল যে চলো আমরা পালাই কে কাকে খুঁজে বাহির করতে পারে হাসান বসরি প্রথম আসমানে গিয়ে পালাইলেন রাবেয়া বসরি হাসানকে ডাক দিয়ে বলে হাসান তুমি পালিয়েছো আমি তোমাকে দেখেছি তুমি নেমে আসো ওখানে আমি প্রত্যেকদিন যাই এবার আমি পালাবো তুমি আমাকে খুঁজে বাহির করো রাবেয়া বসরি পালাইলেন হাসান বসরি খুঁজে পায় না হাসান বসরি ডাকে রাবেয়া তুমি কোথায় আর রাবেয়া বলে হাসান তুমি আমাকে পাও না এই দেখো আমি তোমার বুকের ভিতরে লুকিয়ে আছি ওরে ভক্ত যে আমাকে হৃদয়ের ভিতরে রাখে আমিও যে তাকে আমার হৃদয়ের মধ্যে রাখি সে আমার হয়ে গেলে আমি দূরে থাকি না আমিও যে তার হয়ে যাই আর যদি আমার থেকে একটু দূরে চলে যায় তবে আমি শুধু কাঁদি আর বলি কি বলি সুবল না আমার গোচারণে কি আছে ঠেকা পাই আমার ভক্তের দেখা রে আমার গোচারণে কি আছে ঠেকা আমি যদি না পাই আমার রাধার দেখা রে
রাধা নামে সাদা পেশেন্দা, রাধা নামে সাদা পেশেন্দা, আমার ভক্ত নামে সাদা পেশেন্দা। আমি হারাইলাম মাতাল রাজ্জাকির রে, সুবল রে কাজল কয় মোর কর্মে রে, আমি হারাইলাম আমার মাতালের রে। ওরে সুবল নেই জনতার সঙ্গে করে রে আমার, নেই জনতার সঙ্গে করে রে সুবল আমার ডাক আসিলে শেষে